আসসালামু আলাইকুম। চলে আসলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া আপডেট নিয়ে। গত 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশে হানা দিতে পারে ভয়াবহ ঘূর্ণিঝড় আসনা। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী গভীর নিম্নচাপটি দ্রুত শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে। নাম হতে যাচ্ছে আসনা এবং এটি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। বর্তমানে এটি বঙ্গোপসাগরের মাঝারি এলাকায় অবস্থান করছে এবং উত্তর পূর্ব দিক দিয়ে অগ্রসর হচ্ছে প্রতি ঘন্টা প্রায় 15 কিলোমিটার বেগে। এর কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ এখন 80 থেকে 100 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যা সময়ের সঙ্গে আরও শক্তিশালী হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে ঘূর্ণিঝড়টি প্রথমে ভোলা, পটুয়াখালী, বরগুনা ও কক্সবাজারের উপকূলে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে। এরপর ধীরে ধীরে তা দেশের ভেতরে দিকে ঢুকে বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে। সমুদ্র বন্দরগুলোতে ইতিমধ্যে 7 নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। সব মাছ ধরা ট্রলার ও নৌকা এখন নিরাপদ স্থানে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন আশ্রয় কেন্দ্রের জন্য প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে উপকূলে আকাশ ভারী মেঘে ঢেকে গেছে, বাতাসের গতি বাড়ছে, সমুদ্র উত্তাল। যে কোনো সময় শুরু হতে পারে প্রবল বৃষ্টি আর তাণ্ডব। আগামী রাত থেকে ভোরের মধ্যে লন্ডভন্ড বা সরাসরি আঘাত হানার সবচেয়ে সম্ভাবনা বেশি। ধীরে ধীরে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের ভেতরের দিকে ঢুরে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তো চলুন আমরা বাংলাদেশ ওয়েদার স্যাটেলাইট রাডারে চলে যাই যে ঘূর্ণিঝড়টি এখন কোথায় আছে, কোন সময় বাংলাদেশে আঘাত হানতে পারে। আমরা এখন চলে আসলাম ওয়েদার স্যাটেলাইট রাডারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশ। তো বাংলাদেশে কখন এই ঘূর্ণিঝড় আসমা আশ্রয় পড়বে সেটাই আমরা দেখাবো। আমাদের বঙ্গোপসাগর হচ্ছে বে অফ বেঙ্গল, এই যে বে অফ বেঙ্গল এটিকে বলে বঙ্গোপসাগর। তো ঘূর্ণিঝড়টি এখন অবস্থান করছে যেখানে আর কি সাগরের নিম্নচাপ বলে আমরা মনে করি বা বলছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ানমারের এখানে কিন্তু এটি বর্তমান অবস্থান করছে। এই যে অবস্থান দেখতে পাচ্ছেন এখানে ঘূর্ণিঝড়টি বর্তমান অবস্থান করছে। অর্থাৎ ঘূর্ণিঝড়টি কিন্তু ধীরে ধীরে এই পাশ দিয়ে এই যে এখানে বা এনে এই দুই দিক দিয়েই বাংলাদেশে প্রবেশ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। ধারণা করা হচ্ছে যে ঘূর্ণিঝড়টি এই মায়ানমারের কাছাকাছি সমুদ্র উপকূল দিয়ে কক্সবাজার দিয়ে চট্টগ্রাম, ঢাকা দিয়ে এইভাবে প্রবেশ করতে পারে। গত 24 থেকে 48 ঘন্টার সময় লাগতে পারে, কারণ ঘূর্ণিঝড়টির বর্তমান গতিবেগ ঘন্টায় মাত্র 15 কিলোমিটার। ধীরে ধীরে যদিও ঘূর্ণিঝড়টি দ্রুততা বাড়বে বা স্পিডটা বেড়ে যাবে, কিন্তু বর্তমান যেহেতু প্রতি ঘন্টায় মাত্র 15 কিলোমিটার, ফলে একটু সময় লাগতে পারে। 24 থেকে 48 ঘন্টা অনুমান করা হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন এই যে বাংলাদেশ আমাদের এখান থেকে বর্তমান যে ঘূর্ণিঝড়টি যেখানে রয়েছে এখানে দূরত্ব প্রায় 800 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত হবে। তো 800 থেকে 1000 কিলোমিটার যদি ঘন্টা ঘূর্ণিঝড়টি দূরত্ব হয়, তাহলে প্রতি ঘন্টা যদি 20 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি অতিক্রম করে, তাহলে কিন্তু প্রায় 30 থেকে 40 ঘন্টা সময় লেগে যায়। তাই অনুমান করা হচ্ছে যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড় আসমা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানবে। তো আমরা এখন দেখব যে ঘূর্ণিঝড়টি কখন বাংলাদেশে আঘাত হানতে পারে। আমরা এখন দেখব যে গত 6 অক্টোবর পর্যন্ত ঘূর্ণিঝড়টি কোথায় কোথায় আশ্রয় পড়তে পারে। তো চলুন দেখে নিই যে কোথায় আশ্রয় পড়তে পারে। আজকে 2 অক্টোবর, আজকে ঘূর্ণিঝড়টির অবস্থান এখানে। তো আমরা যদি 3 অক্টোবরে চলে যাই, 3 অক্টোবর সকাল 10টায়, তো তখন ঘূর্ণিঝড়টি আপনারা দেখতে পাচ্ছেন যে মায়ানমারের উপকূলীয় অঞ্চলে ইয়াংজন শহরে আঘাত হানিছে। 3 অক্টোবরে কিন্তু ইয়াংজন শহরে ও তার কাছাকাছি অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড়টি আঘাত হেনেছে। তো আমরা এখন চলে যাব 3 অক্টোবরে বিকাল সন্ধ্যা 8টার দিকে। তখন আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি কিন্তু এই যে এই উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আঘাত হেনেছে। তো আমরা একটু বেগে নিয়ে আমরা এখন দেখব যে 4 অক্টোবরে দুপুর 12টায় ঘূর্ণিঝড়টি কোথায় যায়। 4 অক্টোবর দুপুর 12টায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঘূর্ণিঝড়টি বর্তমান অবস্থান করছে মায়ানমারের উপকূলীয় অঞ্চলে। এটা হচ্ছে মায়ানমার, এখানে অবস্থান করছে। মানে অর্থাৎ 4 অক্টোবরে কিন্তু বাংলাদেশ থেকে ঘূর্ণিঝড়টি বেশি আর দূরে নয়, মাত্র কয়েকশো কিলোমিটার। কারণ এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার থেকে ঘূর্ণিঝড়টি এখানে বেশি দূরে নয়। তো আমরা এখন দেখব যে ঘূর্ণিঝড়টি
4 অক্টোবরের শেষে কোথায় যায়, অর্থাৎ আমরা ওয়েদারে সর্বোচ্চ 4 অক্টোবর পর্যন্ত যেতে পারছি, যদিও 6 অক্টোবরে আমি কথা বলছিলাম, 6 অক্টোবরে এখানে দেখা যাচ্ছে না, 4 অক্টোবর পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। 4 অক্টোবরে ঘূর্ণিঝড়টি কিন্তু আপনারা দেখুন যে কক্সবাজারের কাছাকাছি অঞ্চলে আঘাত এনেছে। এটা কক্সবাজারের কাছাকাছি যদি আমরা দেখি, এই যে এখানে ঘূর্ণিঝড়টি আঘাত এনেছে, আপনারা দেখুন এখান থেকে কিন্তু কক্সবাজার কিন্তু বেশি দূরে নয়, যে এখানে কক্সবাজার আপনারা যদি জুম করি, এটা জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে কক্সবাজার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কক্সবাজার। কক্সবাজার আর ঘূর্ণিঝড়টি বর্তমানে আছে এখানে, অর্থাৎ এখান থেকে এখানে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি 4 অক্টোবরে। আশা করি যে 4 থেকে 5 অক্টোবরে বাংলাদেশে আঘাত হানবে। এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 4 অক্টোবর সকাল 11টা, অর্থাৎ সকাল রাত 8টা হতে কিন্তু ঘূর্ণিঝড়টি এখানে গিয়ে এখানে আঘাত হানবে। তো আমরা সর্বশেষ ধরে পাই যে আমরা যখন আমাদের অবস্থানে নিয়ে চলে যাই এখন, যে আজকে 2 অক্টোবর, 2 অক্টোবরে ঘূর্ণিঝড়টি রয়েছে এখানে, আমরা একটু ভালো মতো চেষ্টা করছি। 2 অক্টোবর ঘূর্ণিঝড়টি রয়েছে এখানে, অর্থাৎ আমরা যা 4 অক্টোবর পর্যন্ত যা দেখলাম, ঘূর্ণিঝড়টি এখান দিয়ে ঘুরে 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 এইভাবে যাবে আর কি। আবারও দেখার চেষ্টা করি, ঘূর্ণিঝড়টি এখানে এইভাবে ঘুরতে 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 এই উপকূলীয় অঞ্চল দিয়ে এভাবে ঘুরবে আর কি ঘূর্ণিঝড়টি, যেটা আমরা আর কি 4 অক্টোবর পর্যন্ত দেখলাম। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ঘূর্ণিঝড়ের আবহাওয়া সংকেত। পরবর্তীতে আবহাওয়া পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমরা সবসময় এখন থেকে ঘূর্ণিঝড় বা আবহাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে চেষ্টা করব। আসসালামু আলাইকুম।